সন্দেশখালীর রায়মঙ্গল নদী পাড়ের আতাপুর খেয়াঘাটের বেহাল দশা, কংক্রিটের জেটিঘাটের দাবি নিত্যযাত্রীদের। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার সুন্দরবনের সন্দেশখালী ২ নম্বর ব্লকের মণিপুর গ্রাম পঞ্চায়েতের আতাপুর থেকে খুলনার মধ্যে রায়মঙ্গল নদী পারাপার চলছে বহু বছর ধরে। জরাজীর্ণ খেয়াঘাটটি সংস্কার না হওয়ায় বর্তমানে তা ব্যবহারের অযোগ্য হয়ে উঠেছে। তবুও এই খেয়াঘাট দিয়ে প্রতিদিন সুন্দরবনের কয়েক হাজার যাত্রী পারাপার করে। শুধুমাত্র কয়েকটি ইট ও পিলারের উপর দিয়ে নৌকায় উঠতে হয় যাত্রীদের। এক প্রকার জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয় তাদের। এছাড়াও বাইক ও সাইকেল নিয়ে পারাপারের ক্ষেত্রে আরও বেশি সমস্যার সম্মুখীন হতে হয় নিত্যযাত্রীদের। খেয়াঘাটে কোনো আলোর ব্যবস্থা না থাকায় সন্ধ্যার পর থেকে খেয়াঘাট ব্যবহারের অযোগ্য হয়ে ওঠে। এছাড়া সন্দেশখালী ২ নম্বর ব্লকের একমাত্র হাসপাতাল সন্দেশখালী গ্রামীণ হাসপাতাল খুলনায় অবস্থিত হওয়ায় আতাপুর থেকে আশঙ্কাজনক কোনো রোগীকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে চরম সমস্যার মধ্যে পড়তে হয় রোগীর পরিবার ও আত্মীয় স্বজনদের। খেয়াঘাটের দীর্ঘদিনের মাঝি রাধেশ্যাম দাসের অভিযোগ, জেটি ঘাটের দাবি নিয়ে বহুবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। স্থানীয় ও নিত্যযাত্রীরা জানান, এই খেয়াঘাট দিয়ে পারাপার করতে ভয় লাগে তাদের। পূর্ণিমার মরা কোটালে জল নিচে নেমে গেলে জেটির প্রায় শেষ প্রান্তে গিয়ে নৌকায় উঠতে হয়, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সেজন্য প্রত্যন্ত সুন্দরবনের মানুষ প্রশাসনের কাছে জেটিঘাট তৈরির দাবি জানিয়েছেন। আমাদের পার হতে হয়। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি জয়গলপুর। নিত্য নতুন কি এই খেয়াঘাট ধরে পারে? হ্যাঁ হ্যাঁ, এখান থেকে পারাপার করি আমরা। কতদিন থেকে এরকম অবস্থা? অনেক দিন থেকে। আপনি কি চাইছেন? আমরা চাইছি ভালো হোক, এই ঘাটটাগুলো ভালো হোক। আপনার নাম কি রয়েছে? আমার নাম শ্যামলী পাত্র। এবং মণিপুর যে ফেরিঘাটটা স্লিপ টানছে এবং ভেঙেও গিয়েছে অনেক জায়গায়। এই ফেরিঘাটটায় হাজার হাজার মানুষের চলাচল। এই চলাচলের দিক দিয়ে সাধারণ মানুষের খুব যাওয়া আসা খুব অসুবিধা হচ্ছে। যাতে এই ফেরিঘাটটা খুব সত্তরে হয়, তার জন্য আমরা আবেদন করছি। আমরা যেভাবে এখান থেকে লাইফ রিস্ক নিয়ে যে বর্ষার সময় যে পার হই, এটা মনে হয় জেটিটা করে দেওয়া আমাদের পক্ষে খুব একটা উপকার। শুধু আমাদের পক্ষে নয়, সমস্ত খুলনা অঞ্চল, গ্রামবাসী, হাটগাছা অঞ্চল এখান দিয়ে পার হয় খুব রিস্কের। আগের দিন গত 3 থেকে 4 দিন আগে একটা বাইক এখান থেকে অ্যাক্সিডেন্ট হয়েছে। সে খুব আক্রান্ত, হসপিটালাইজড হয়েছে। এই বিষয়ে বলবো যে সমস্ত গ্রামবাসীদের উদ্দেশ্যে, এই যে আপনারা কতটা ঝুঁকিপূর্ণ পার করেন এই তো অবস্থা, একেবারে প্রচণ্ড ঝুঁকিপূর্ণ। আপনি কি চাইছেন? আমরা চাইছি যে যাতে জেটিটা এবং রাস্তা দু সাইডে রাস্তা এবং জেটিটা যাতে কমপ্লিট হয়, সেই একটা বার্তা দিতে চাই। আপনার নাম কি রয়েছে? আমার নাম রাজু মণ্ডল।